আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব HTML ফর্ম কি, কিভাবে HTML ফর্ম গুলো লিখতে হয় এবং সেই সাথে জানবো HTML ফর্ম অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করা হয়। পুরো কার্যক্রমটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। তো দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। তো চলুন আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। এখানে আগে থেকে আমি HTML বেসিক স্ট্রাকচারটা প্রস্তুত করে রেখেছি। আমরা এখন HTML ফর্ম ট্যাগের মাধ্যমে HTML ফর্মটাকে স্টার্ট করে দিব। তো প্রথমে আমি লিখে নিব HTML ফর্ম। তো দেখুন আমি ফর্ম ট্যাগটা লিখে ফেললাম। এখানে আমার একটা অ্যাট্রিবিউট আসছে, অ্যাকশন অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটটা একটু অ্যাডভান্স অ্যাট্রিবিউট। আমরা এটাকে ভবিষ্যতে জানবো এটা কার্যক্রম সম্পর্কে, তাই আমি এটাকে মুছে ফেলছি। এখন আমি প্রথমেই লিখব লেভেল। লেভেল নামে একটি ট্যাগ, লেভেল। এখন লেভেল লেখার সাথে সাথে লেভেলের ভিতরে একটা ফর অ্যাট্রিবিউট চলে আসছে, ঠিক আছে। তো এই ফরের মধ্যে আমি এখন দিব টেক্সট, ঠিক আছে, টেক্সট। এবং পরের ভিতরে এই যে মাঝখানে আমি লিখবো কি টেক্সট বক্স, টেক্সট বক্স। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তীতে দেখি, আপনারা দেখতে থাকুন কার্যক্রমটা কি হচ্ছে। এখন আমি লিখবো ইনপুট। দেখেন ইনপুট লিখলাম। ইনপুট লিখে আমি ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা অ্যাট্রিবিউট চলে আসছে, টাইপ। ঠিক আছে, টাইপ নামে একটা অ্যাট্রিবিউট চলে আসছে এবং এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে টেক্সট। তার মানে আমার এটা এই ইনপুটটা হচ্ছে একটা টেক্সট টাইপ ইনপুট, ঠিক আছে। তো চলুন আমরা এখন লিখব ইনপুটের একটা নাম দিব। তো নেম লিখলাম। তো নেম হচ্ছে কি টেক্সট, নেমটাকে আমরা টেক্সট দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আইডি, আইডি টেক্সট, আইডি টেক্সট দিয়ে দিলাম। আমরা এখন আউটপুটটা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে এই যে আমাদের একটা টেক্সট বক্স চলে আসছে। তো যখন আমি দেখেন এখানে এখন চাইলে যে কোনো কিছু লিখতে পারি। তো চলুন এখন আমি আপনাদেরকে এটা একটু ডিটেলসে আলোচনা করি। এখানে কি কি কার্যক্রম করা হয়েছে। এখানে লেভেল, লেভেল, লেভেলের মধ্যে পর একটা অ্যাট্রিবিউট আছে টেক্সট, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আইডির ভিতরে যে লেখাটা সেটাকে একটু মুছে ফেলতেছি, ঠিক আছে। তো চলুন আমি এখন মুছে ফেলছি। এখন চলেন প্রথমে লিখছি লেভেল, লেভেলের ভিতরে পর, পরের ভ্যালু হচ্ছে টেক্সট এবং এর মাঝখানে লিখছি আমি টেক্সট বক্স, যে টেক্সট বক্স লেখাটা আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে চলুন আমি এখানে ইনপুট লিখছি, ইনপুট, ইনপুট টাইপ দিছি টেক্সট, ঠিক আছে। ইনপুট টাইপ টেক্সট যখন লিখছি তখন আমার এই বক্সটা চলে আসছে, ঠিক আছে, এই বক্সটা। আচ্ছা, এখন আমি এই ইনপুটের একটা নাম দিছি। এই যে আমি এটার ভিতরে যে যে লেখাগুলো লিখতেছি এটা কি, এগুলো তো টেক্সট। এটি লেখাগুলো কি একটা তো টেক্সট, তাই না? তাই এটার নাম দিচ্ছি টেক্সট। এখন চলুন পরের কাজ কি এবং আইডির কাজ কি আমি আপনাদেরকে সেই জিনিসটা একটু বলি। পরের সাথে সম্পর্ক হচ্ছে আইডি। আমি যখন টেক্সট বক্সে ক্লিক করব তখন আমার এই যে ইনপুট যে বক্সটা আছে এইটা সিলেক্ট হবে। তাহলে চলুন কিভাবে হবে দেখেন। আমি এখন যদি আমি একটু বড় করি, এখন যদি আমি টেক্সট বক্সের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই বক্সটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে। তো এটা কিভাবে হবে, এটা আমরা করব। তাহলে এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখেন এখানে ফরকে বলা হয়েছে যে যখন আমাকে ক্লিক করবে তখন তুমি বক্সকে সিলেক্ট করবা, ঠিক আছে। তো এই যে ফরের সাথে আপনার আইডির একটা কানেকশনটা কিভাবে, ফরের মধ্যে টেক্সট এবং হচ্ছে আইডির মধ্যে আমি টেক্সটটা বলে দিচ্ছি। তো দেখেন আমি এখন আইডির মধ্যে টেক্সট কথাটা বলে দিলাম, তো ঠিক আছে। তাহলে দেখেন আমি এখন যখন এখানে বক্সের মধ্যে ক্লিক করব তখন
আমার এই যে বক্সটা সিলেক্ট হবে, টেক্সট বক্সের মধ্যে যখন ক্লিক করব, তো দেখেন এই যে সিলেক্ট হচ্ছে, দেখেন যখন এখানে আবার এখানে করলেও সিলেক্ট হচ্ছে। তো এখন আইডি বলতেছে যে যখন টেক্সটের মধ্যে ক্লিক করা হবে তখন তুমি আমাকে সিলেক্ট করবা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই ধরনের। তো আইডির সাথে এই ধরনের একটা কানেকশন আছে। আচ্ছা, তো চলুন আমরা এখন আরো একটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আপনার প্লেস হোল্ডার। দেখা যাচ্ছে অনেক সময় আমাদের টেক্সট বক্সের মধ্যে বাই ডিফল্ট একটু ডিপ কালার একটা লেখা থাকে। ঠিক আছে, সেই জিনিস আমি এখন রিয়েল দেখালে বুঝতে পারবেন আপনারা। তো আমি এখন দেখেন প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট নিলাম, এই যে প্লেস হোল্ডার। তো এখানে আমি লিখবো যে ইন্টার ইউর টেক্সট, ইন্টারভিউ টেক্সট। ওকে, তাহলে দেখেন এখন যখন আমি এই কথা লিখছি, তাহলে দেখেন এখানে ইন্টারভিউ টেক্সট আমার এই বক্সের ভিতরে একটা লেখা চলে আসছে। আমরা এখন সেই লেখাগুলো লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সার্চ বক্স। ঠিক আছে, আমরা এখন সার্চ বক্স নিয়ে দেখবো। তো চলুন আমি এখন এখানে দুইটা বিয়ার ট্যাগ ব্যবহার করব। ওকে, বিয়ার ট্যাগ দেওয়ার পরে আমি এখন এখানে লিখতে পারি ইনপুট, হ্যাঁ, লেভেল, আর আবার লেভেল লিখবো, লেভেল। এখন আমি এখানে কি বলবো, সার্চ, সার্চ। এখানে আমি এখন এখানে লিখবো সার্চ বক্স, সার্চ বক্স। আচ্ছা, আমি এখানে সার্চ বক্স লিখে নিলাম। তো দেখুন সে আগের মতোই প্রসেসটা, শুধু আমার টাইপটাই চেঞ্জ হবে। তবে দেখেন এখানে আমি লিখলাম ইনপুট, ইনপুট টাইপটা টেক্সট, আমি টেক্সটটার জায়গায় এখন সার্চ বলে দিব। ঠিক আছে, সার্চ। এখানে ছিল কি, এখানে টাইপটা কি ছিল আমার, একটু খেয়াল করেন টেক্সট, কিন্তু এখানে আমি টাইপটা সার্চ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর দেখেন এখন আমি এই যে আমার যে ইনপুট যে বক্সটা, আমি একটু এখানে দেখাই সেভ করে আপনাদের, দেখেন এই যে আমার এখানে একটা কি সার্চ বক্স চলে আসছে। ঠিক আছে, তো এটা যে কোনো কিছু সার্চ করার জন্য এটা ব্যবহৃত হয়। তো এখন এই যে এই বক্সটা কি, আমার একটা সার্চ বক্স, তাহলে এর একটা নাম থাকবে, নেম, নেম হচ্ছে সার্চ। আচ্ছা, তো আমি প্রথমে বলেছিলাম যে আইডির সাথে কার কানেকশন আছে, পরের সাথে আপনার আইডির কানেকশন আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখন লিখবো আইডি, আইডি। হ্যাঁ, তাহলে এখন দেখেন পরের ভিতরে কি লেখা ছিল, সার্চ, পরের মধ্যে যে লেখাটা আছে সেম লেখাটা আমরা আইডিতে দিয়ে দিব। এটা দিলে কি সুবিধা আর একটু বলে বলে দিচ্ছি। দেখেন আমি এখন সার্চ বক্সের মধ্যে ক্লিক করছি, কিন্তু আমার সার্চ বক্সটা আপনার সিলেক্ট হয়নি। এখন যখন আমি এখানে সার্চ কথাটা বলে দিব, তাহলে দেখেন এখন কিন্তু সার্চ বক্সটা সিলেক্ট হবে। এই যে দেখেন একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন যদি এই যে এই সার্চ বক্সের মধ্যে আমি কিছু একটা দেখাইতে চাই, তাহলে সেই জিনিসটা আমাকে কি কি বলতে হবে, বাই ডিফল্ট যেটা থাকবে, তাহলে সেটা হবে আপনার প্লেস হোল্ডার সার্চ। ঠিক আছে, আমি একটু ডট ডট দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে এই যে সার্চ, ঠিক আছে, সার্চ নামে একটা লেখা চলে আসছে। আচ্ছা, তো পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। পরবর্তী আমরা আবার আরেকটা লেভেল নিব। ঠিক আছে, আমরা তার আগে এখানে দুইটা বিয়ার ব্যবহার করে লাইন ব্রেক দেওয়ার জন্য দুইটা লাইন ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা লিখব ইউআরএল। ঠিক আছে, আমরা এখন ইউআরএল সম্পর্কে জানবো। আমি আবার লেভেল নিলাম, লেভেল, সে লেভেলের মধ্যে ইউআরএল। ঠিক আছে, তা আমি এই এর মাঝখানে লিখবো ইউআরএল বক্স। তো দেখেন এই যে আমি এটাকে নিয়ে নিলাম ইউআরএল বক্স। ঠিক আছে, আচ্ছা, ইউআরএল বক্স নেওয়ার পরে আমি এখন আরেকটা ইনপুট নিব। এখানে একটু খেয়াল করবেন, এখানে আরো একটা ইনপুট নিব, ইনপুট। ঠিক আছে, ইনপুট, এটা কি হবে, এই ইনপুটের টাইপটা হবে ইউআরএল। কি টাইপ, ইউআরএল টাইপ হবে। আচ্ছা দেখেন আমি এর একটা নাম দিব নেম। তাহলে চলুন এই যে নেম, এখন নেমটা কি হবে, আমাদের বক্সটা কি বক্স, ইউআরএল বক্স, ইউআরএল বক্স। ঠিক আছে,
তাহলে আমি সে নাম নাম দিয়ে দিলাম। এখন এখন আমি এটাকে ক্লিক করলে আমার বক্সটা সিলেক্ট হবে। তার জন্য কি করতে হবে, পরের সাথে মিল রেখে আমার আইডিটাকে দিতে হবে। তাহলে আমি ইউআরএল, তো দেখেন ইউআরএল দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, আমার ইউআরএল, ঠিক আছে, এখানে আমরা আমাদের ইউআরএল দেখেন, এই যে ইউআরএলটা আমার এখানে চলে আসছে www.amazon.com, ঠিক আছে, এটা অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে বাই ডিফল্ট আমার দেখার জন্য, তাহলে আমি প্লেস হোল্ডারটাকে ব্যবহার করতে পারি ইউআরএল বক্স, আমি এখানে এটা দিয়ে দিলাম দেখেন। আচ্ছা, তারপরে দেখেন আমরা কি করব, তো আশা করি আমরা এখন ইউআরএল যে বিষয়টা সেটা বুঝতে পারছি। এরপর আমরা দেখব এখন ডেট। তো চলেন আমি এখানে নিচে দুইটা বিয়ার ট্যাগ ব্যবহার করব, এখন বিয়ার বিয়ার, ওকে। আমরা এখন নিচে চলে আসি, আবার লেভেল নিব, লেভেল, তারপর হচ্ছে এখানে ডেট দিব, ডেট, তারপর মাঝখানেও লিখবো আমরা ডেট। আচ্ছা, ডেট লেখার পরে আমরা এখন নিচে ইনপুটটা লিখবো, ইনপুট। আমাদের ইনপুট কি হবে, আমাদের ইনপুটও হবে টাইপটা ডেট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো, আইডিটা লিখে দিই, ঠিক আছে। আমরা এখন আইডি আগে পিছে আপনার অ্যাট্রিবিউট গুলো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আইডি ও ডেট পরের সাথে মিল রেখে, পরে পরে কি আছে, ডেট দেওয়া আছে, তো আমরা আইডিটা ডেট দিয়ে দিলাম, এবং এর নেমটা হবে ডেট, ঠিক আছে। তাহলে চলুন আমরা যদি এখন একটু দেখি, এই যে আমাদের এখানে একটা ডেট বক্স চলে আসছে, যেখানে ক্লিক করলে দেখেন এই যে আমরা ডেট বক্সটা দেখতে পাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, এই যে আবার দেখেন এই যে ডেট, যখন আমি ক্লিক করতেছি আমার ডেটটা চলে আসছে, ঠিক আছে। এবং এই যে ডেটের মধ্যে ক্লিক করলো আমার ডেট সিলেক্ট হচ্ছে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার টাইম। তারপর আমরা এখন দিব লেভেল। আমি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা জিনিস লিখে লিখে দেখাচ্ছি, যেহেতু আপনারা সহজে বুঝতে পারেন। আমি চাইলে শর্টকাট ভাবে এগুলো দিতে পারতাম, কিন্তু সেটা দিলে আপনার দেখা যায় অনেক সময় বুঝতে পারবেন না। এখন আমি এখানে দিব ডেট, টাইম দিব, টাইম। আচ্ছা, টাইম, এখানে আমি লিখে দিলাম টাইম। তো চলেন এখন আমরা এখানে ইনপুটে কি লিখবো, ইনপুট, ইনপুট, ইনপুট টাইম দিয়ে দিলাম, ইনপুট টাইপটা টাইম। তারপরে হচ্ছে আমরা আইডিটাও টাইম দিয়ে দিব, আইডি কি হবে, আইডি টাইম। তাহলে দেখেন এখন আমাদের এখানে টাইম চলে আসছে। আমরা যদি এখন টাইমে ক্লিক করি, তো দেখেন আমাদের এখানে টাইম চলে আসছে, এখন হচ্ছে 12:55 AM। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো যারা আমার ক্লাসটা বুঝতে পারতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটা জানিয়ে দিবেন। ক্লাসটা যদি আপনার খারাপ লাগে তাহলে কি কারণে খারাপ লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। তো চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন টাইমের পরে হবে আপনার টাইম ডেট, দুইটা আমরা একসাথে দেখব, ঠিক আছে। এখন যদি আমি আপনাদের এখানে দেখেন, এখানে দুইটা বিয়ার ব্যবহার করি, বিয়ার বিয়ার, লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা এটা দিলাম। আচ্ছা, তো চলুন এখন আমি আবার লেভেল নিব। আমি এখন একটু কপি কপি পেস্ট করব, ঠিক আছে। তো চলুন এখন আমি এখানে লিখে দিব এটা লেভেল, ঠিক আছে। আমি এখানে দিব টাইম ডেট, টাইম ডেট, ঠিক আছে। আর এখানে আমি দিব আপনার টাইম ডেট লোকাল, টাইম ডেট লোকাল, এই যে টাইম ডেট লোকাল দিয়ে দিলাম। তো চলুন এখন দেখেন এই যে আমাদের টাইম ডেট লোকালে এখন কি হচ্ছে, দেখেন এক সাইডে টাইম আর এক সাইডে ডেট, দুইটাই চলে আসছে, ঠিক আছে। এখন যদি আইডিটা লিখি টাইম ডেট, তাহলে দেখেন আমাদের টাইম ডেট দুইটাই চলে আসছে। আচ্ছা, এখন এটার নেম হবে কি, এটা একটা নেম দিয়ে দিব,
নেম হচ্ছে লোকাল টাইম ডেট, লোকাল টাইম ডেট। টাইম ডেট ওকে। তো চলেন আমরা এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার মান্থ। আমরা এখন মান্থটা দেখব, ঠিক আছে। তো আমি এটাকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে আমি নিচে পেস্ট করে দিব। এখন যদি আমি এখানে লিখি মান্থ টিএস মান্থ, আচ্ছা এখানেও লিখে দিব মান্থ মান্থ, আর এখানে টাইপটা কি হবে, মান্থ হবে, আর আইডিটা কি হবে, মান্থ হবে, ঠিক আছে। এখন দেখেন, এখন যদি আমি এখানে দেখাই এই যে মান্থ, এখানে ক্লিক করলে আমাকে শুধু মাসটা দেখাচ্ছে। তো দেখেন এই যে এখানে জুন 2024, ঠিক আছে। তাহলে কি আমরা এখন মান্থও করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এটাকে আবার কপি করলাম, কপি করার পর আমি নিচে পেস্ট করে দিব। তো দেখেন এখানে হচ্ছে উইক, উইক, আর আমি এখানেও বলে দিব উইক, আমরা সপ্তাহগুলো দেখার জন্য উইক। আচ্ছা, তারপর এখন হচ্ছে দেখেন এখানে যদি আমি লিখি আমাদের টাইপটা কি হবে বলেন, আমাদের টাইপটা হবে উইক হবে। তাহলে দেখেন এখানে উইক চলে আসছে। এখন যদি আমরা দেখি এই যে আমাদের দেখেন উইক এখন কত সপ্তাহ চলতেছে, 14 সপ্তাহ এরকমটাই দেখাচ্ছে, ঠিক আছে। হুম, এই যে আমাদের উইকটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা আশা করি এখন এটাও পারবো। আচ্ছা, তো চলুন তারপর আমাদের কি আছে, তারপর আমরা দেখব ইমেল অ্যাড্রেস। তো এখন এখন আমি আবার এখানে এখানে লিখি, এখানে নিচে লিখবো লেভেল, ঠিক আছে, লেভেল। তো লেভেল পরের মধ্যে কি হবে, ইমেল, ইমেল হবে। তারপর এখানে আমি লিখবো ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, এটা লিখে দিলাম। তো দেখেন এটা লিখে দেওয়ার পর এখন আমি কি লিখবো, ইনপুটটা লিখবো, ঠিক আছে। তো আমি এখন ইনপুট কি হবে দেখেন, ইনপুট, ঠিক আছে, ইনপুট। তো ইনপুট টাইপ কি হবে আমাদের, ইমেল হবে। আচ্ছা, ইনপুট টাইপ আমাদের ইমেল হবে, এবং হচ্ছে আইডিটা কি হবে, আইডিটা ইমেল হবে, কারণ হচ্ছে পরের সাথে আইডির কানেকশন আছে, ঠিক আছে, আইডি ইমেল। এবং নেমটা আমরা ডিরেক্ট ইমেল দিয়ে দিব, যেটা একটা ইমেল টাইপ ইনপুট, ঠিক আছে, নেম ইমেল ওকে। তাহলে দেখেন এখন আমরা যদি এখন দেখি এই যে এখানে ইমেল দেখছেন, এই যে এখানে ইমেল টাইপ একটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কি করতে পারি, এখন এখানে বাই ডিফল্ট ইমেল অ্যাড্রেস লেখার জন্য আমরা প্লেস হোল্ডারটা ব্যবহার করতে পারি, এই যে এই বক্সটার মধ্যে, যেন আমাদের দেখে বুঝতে পারি এখানে ইমেল অ্যাড্রেস লেখার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করব, প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস, ইন্টার ইমেল, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো দেখেন আমি এখন এই যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটা দিলাম, তাহলে দেখেন এই যে আমার এখানে ইন্টার ইমেল অ্যাড্রেস লেখাটা চলে আসছে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের ফর্মটা কিন্তু তৈরি হচ্ছে HTML এর মাধ্যমে, ঠিক আছে। তো আপনারা যারা আমার ক্লাসটা বুঝতে পারতেছেন তারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা, আর খারাপ লাগলে কি কারণে খারাপ লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এখন শিখব কিভাবে আমরা ফাইল অ্যাড করতে হয়। আমরা লেভেল, তো লেভেলে চলে আসলাম। তারপর আমি এখানে বলে দিব ফর ফাইল, ঠিক আছে, এখানে দিব অ্যাড ফাইল, অ্যাড ফাইল।
আচ্ছা, তারপর এখানে আমরা ইনপুট লিখবো, ইনপুট ইনপুট ফাইল। এখন আমরা আউটপুটটা দেখি, ইনপুট ফাইল। তাহলে দেখেন, আচ্ছা এখানে আমরা লাইন ব্রেক দিই নাই, তাই আমরা লাইন ব্রেকটা দিয়ে নেই, বিআর বিআর লাইন ব্রেক দিয়ে নিলাম। ওকে, দেখুন তাহলে দেখুন এখন যদি এখানে আমি ক্লিক করি, আমাদের এখানে ফাইলের মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কিন্তু আমার সেই কম্পিউটার যে ফোল্ডার আছে সেখানে নিয়ে আসছে। এখন দেখেন যে আমি একটা ফাইল সিলেক্ট করলাম, এই যে উপরে খেয়াল করেন, এখন দেখেন যে আমার সেই ফাইলটা কিন্তু দেখা যাচ্ছে, সেটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখন আমাদের অনেক সময় দরকার হয় যে আমরা মাল্টিপল ফাইলগুলো সিলেক্ট করব, কিন্তু দেখেন আমি এখানে মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারতেছি না, শুধুমাত্র একটা ফাইলে আমার সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন যদি আমাদের মাল্টিপল ফাইল সিলেক্ট করার দরকার হয়, তাহলে আমরা কি করব এখন এখানে, তাহলে আমরা এখানে লিখে দিব যে এই যে এই জায়গাটার মধ্যে আমরা একটু আমাদের কোডে চলে আসি, এই যে এইখানে এখানে জাস্ট মাল্টিপল কথাটা লিখে দিব, এই অ্যাট্রিবিউটটা, আর কিচ্ছু করতে হবে না, শুধু এটা লিখে দিলেই হবে। এখন দেখেন যদি আমি এখন এখানে ক্লিক করি, আমি এখন একাধিক ফাইল দেখেন টার্মটা সিলেক্ট করতে পারতেছি, এবং এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে আমাকে দেখাচ্ছে, দেখেন 5টি ফাইল, দেখছেন 5টি ফাইল এখানে যে আমরা সিলেক্ট করতে পারছি, এবং হোভার করার সাথে সাথে সেই ফাইলগুলো কিন্তু আমাকে নিচে দিয়ে দেখাচ্ছে। এই ফাইলের একটা আইডি দিয়ে দিব, আইডি কি হবে, আইডি ফাইল। চলেন এখন এখানে ক্লিক করলো, আমার এটা চলে আসছে লেখার উপরে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে নাম্বার। তো চলেন আমরা এখন নাম্বারটা দেখবো। এখানে আমি দুইটা বিয়ার দিই, বিয়ার বিয়ার লেভেল নাম্বার। ঠিক আছে, নাম্বার। ওকে, এখানে আমরা যদি একটু সেভ দেই, তাহলে দেখেন নাম্বার কথাটা চলে আসছে। তাহলে এখন আমাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন ইনপুটটা লিখবো, ইনপুট ইনপুট নাম্বার দিব। ঠিক আছে, তাহলে দেখেন এখন যদি আমি ইনপুট নাম্বারটা দেই, তাহলে এই যে আমার সামনে একটা বক্স চলে আসছে, এবং আমি এখানে চাইলে এখানে যে কোনো এখানে নাম্বার গুলো লিখতে পারবো। ঠিক আছে, এখানে নাম্বার ব্যতীত অন্য কোনো লেখা উঠবে না, শুধুমাত্র নাম্বার লেখাগুলো উঠবে। আচ্ছা, আবার যদি এখানে দেখেন উপরের নিচে দুইটা আইকন দেওয়া আছে, যদি ক্লিক করে দেখেন মাইনাসের দিকে যাচ্ছে নাম্বার, আবার যদি উপরেরটাই ক্লিক করি তাহলে দেখেন আমার প্লাসের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার নাম্বার ইনপুট বক্স। আচ্ছা, নাম্বার ইনপুট বক্সের আরো কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা সেগুলো দেখব। তো এখন এই অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ম্যাক্স। ঠিক আছে, ম্যাক্স। এখন আমি ম্যাক্স নাম্বার কত পর্যন্ত চাচ্ছি, মনে করেন যে আমি 20 পর্যন্ত চাচ্ছি, 20-এর উপরে চাইলে কেউ আর লিখতেই পারবে না বা যেতেই পারবে না। এখন দেখেন তার একটা জিনিস দেখায়, আমি এখন আমি এখন যদি চাই, আমি কিন্তু আনলিমিটেড নাম্বার কিন্তু এখানে কাউন্ট করতে পারতেছি। ঠিক আছে, আনলিমিটেড নাম্বার কাউন্ট করতে পারতেছি, কিন্তু আপনি এই যে আনলিমিটেড নাম্বার কাউন্টিং, এটাকেও আপনি চাইলে স্টপ করতে পারেন। কিভাবে, আমি এখন যদি ম্যাক্স বলে দেই, ম্যাক্স 20, ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি কিন্তু 20-এর উপরে আর নাম্বার লিখতে পারবো না, এখানে নিতে পারবো না, এই যে 20-এর উপর নাম্বার আমি নিতে পারবো না। এইভাবে নেওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি র্যান্ডমলি এইভাবে নিতে পারবেন না। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে আপনি কোনোভাবে নাম্বারটা এভাবে নিতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখেন এখন হচ্ছে মিন্ট। হ্যাঁ, মিন নাম্বার। আপনি আবার দেখা যাচ্ছে আমি এখন যদি নিচের দিকে চলে যাচ্ছি, তাহলে কি আমি এর নিচের দিকে কিন্তু আনলিমিটেড যাইতে পারতেছি, কিন্তু এখন আবার অনেক সময় দরকার হইতে পারে যে আমার ম্যাক্সিমাম নাম্বার যেন, সব মিনিমাম নাম্বার যেন 4 থাকে, আমি যেন 4-এর নিচে যেন না আসতে পারি, তাহলে সেই জন্য আমাকে এখানে ব্যবহার করতে হবে মিন। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে মিন 4 দিয়ে দিই, তাহলে এখন দেখেন যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে আমার এখানে, আমি দেখেন যদি ক্লিক করি আমার এখানে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি নিচে যাইতে পারতেছি না। যদি উপরে যাওয়ার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমি এই যে উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু 20 পর্যন্ত আমার লিমিটেড। তাহলে আমরা চাইলে এখন নাম্বার ম্যাক্স মিনের মাধ্যমে আপনার নাম্বার ইনপুটের নাম্বারটাকেও
কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তারপর এখন দেখেন এখানে আমার প্রতিবার নাম্বার আপনার 4 করে বৃদ্ধি পাবে। যেমন ধরেন 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এইভাবে প্রত্যেকবার আমার 4 করে বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, স্টেপ, হ্যাঁ, স্টেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে আমি বলে দিলাম 4। তাহলে এখন আমি সেভ দিচ্ছি। দেখেন এখন যদি দেখেন আমি যদি প্রতি ক্লিক করি 4, 4 এর পরে কত আছে 8, 8 এর পরে 12, 12 পরে 16, 16 এর পরে 20, দেখছেন। এখন যদি আপনি 2 করে দেন এখানে, তাহলে প্রত্যেকবার আপনার 2 করে বৃদ্ধি পাবে। দেখেন এখানে 4 আছে, হ্যাঁ, 4 এর সাথে দেখেন 6, 6 এর সাথে 8, 8 এর সাথে 10, 10 এর সাথে 12, এইভাবে আমরা স্টেপের মধ্যে এভাবে আপনি এটাকে আপনার গুণনীয়ন আকারে বাড়াইতে পারি নাম্বারটাকে। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো চলুন আমরা এখন পাসওয়ার্ডটাকে দেখি। আচ্ছা, এখন পাসওয়ার্ডটাকে দেখতে হলে আমরা নিচে আসি। এখানে আমি দুইটা বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর, বিআর, ঠিক আছে। আচ্ছা, বিআর ট্যাগ আমরা এখানে দেই। আমি এখন এখানে লেভেল লিখবো, লেভেল পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখলাম, লেভেল পাসওয়ার্ড। আর এখানে দেখেন আমরা যে পাসওয়ার্ড গুলো লিখি সেটা ফেসবুকে বলেন, টুইটারে বলেন, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ড গুলো, সেই পাসওয়ার্ডটা কিভাবে আসলে মেক করা হয় আমরা সেই জিনিসটা এখন দেখব। তাহলে চলো আমরা পাসওয়ার্ড লিখি, পাসওয়ার্ড লিখলাম। তো দেখেন এখানে পাসওয়ার্ড লেখাটা চলে আসছে। ওকে, আচ্ছা আমরা এখন কি করব, এখানে আমি এখন ইনপুট নিব, ইনপুট, ইনপুট তারপর টেক্সট পাসওয়ার্ড, ঠিক আছে। টাইপ কি দিলাম আমি, টাইপটাকে পাসওয়ার্ড করে দিলাম। আচ্ছা তাহলে দেখেন এখানে এই যে একটা পাসওয়ার্ডের একটা বক্স চলে আসছে। আমিও চাইলে যদি এখানে কিছু লিখি তাহলে দেখেন সেটা পাসওয়ার্ড আকারে দেখাচ্ছে আমাকে, দেখতে পাচ্ছেন। এই যে যাই লিখতেছি সেটা আমার এখন হিডেন পাসওয়ার্ড আকারে দেখাচ্ছে। আচ্ছা তাহলে চলুন আমরা এখন পাসওয়ার্ডটা কিভাবে লিখতে হয় সেটা দেখে নিলাম। এবং হচ্ছে এখন এটা নেমটা দিব কি, আইডি দিয়ে দিলাম, পাসওয়ার্ড। যখন আমি এখানে ক্লিক করব তখন আমার পাসওয়ার্ড বক্সটা সিলেক্ট হবে। এখন এটা ইনপুটটা কি টাইপ ইনপুট, এই যে এই ইনপুট বক্সটা কি টাইপের ইনপুট, আপনার পাসওয়ার্ড টাইপ, তাই আমি এটা নেম দিয়ে দিব কি, নেম পাসওয়ার্ড। আচ্ছা নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেটা নিচে চলে আসছে। আচ্ছা এখন হচ্ছে দেখেন আমাদের অনেক সময় যে পাসওয়ার্ডের যে টাইপটা সেটা অনেক সময় আমাদের লিমিটেড করা থাকে। দেখা যাচ্ছে আপনি সর্বোচ্চ 15 বা 16টা পাসওয়ার্ড লিখতে পারবেন, তারপর হচ্ছে সর্বনিম্ন আপনাকে আটটা পাসওয়ার্ড দিতে হবে, বা হচ্ছে 6টা পাসওয়ার্ড দিতে হবে। এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আমাদের থাকে, ঠিক আছে। চলো চলো আমরা সেই রিকোয়ারমেন্টেই করে দিব। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখন লিখি এখানে পাসওয়ার্ড ম্যাক্স লেন্থ, ঠিক আছে। এখানে আমি লিখলাম, দিয়ে দিলাম ম্যাক্স লেন্থ। ম্যাক্স লেন্থ বলতে কি, সর্বোচ্চ আপনি এখানে, আমি এখানে বলে দিলাম 10টা পাসওয়ার্ড আপনি লিখতে পারবেন, সর্বোচ্চ 10টা পাসওয়ার্ড। এখন যদি আমি এখানে দেখেন এখানে কিবোর্ডে ক্লিক করি হাবি যাবি, দেখেন এখন এই দেখেন আমার 10টা যখন হয়ে গেছে, এখানে এখানে আমার 10টা হয়ে গেছে। এরপর আমি 1000 ক্লিক করতেছি কিন্তু আমার আর বাড়তেছে না, ঠিক আছে। এখানে এসে আমার কার্সারটা স্টপ হয়ে গেছে। আমি একটু স্ক্রিনটা জুম করি, একটু নিচের দিকে তাকান। এই যে দেখেন এই জায়গাটার মধ্যে দেখেন আমি এখন যত ক্লিক করব এখানে আর লেখা উঠবে না, আমার সর্বোচ্চ 10টা। আচ্ছা এখন দেখেন আবার এখানে আমার যে পাসওয়ার্ড, আমার মিন লেন্থ, ঠিক আছে, মিন লেন্থ আমরা এখন মিন লেন্থ কত দিব, মিন লেন্থ দিব আমরা 4 ক্যারেক্টার। আপনি 4 ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড লিখতেই পারবেন না, ঠিক আছে। সর্বোচ্চ আপনি সর্বনিম্ন 4 ক্যারেক্টার লিখতে হবে, এখন সর্বোচ্চ 10টা। তো চলুন এখন
আমরা তো 10টা বুঝতেছি যে 10টা লিখতে পারতেছি না এবং মিন লেন্থে 4টাই লিখতে হবে, তাহলে সেটা আমরা কিভাবে এখন বুঝবো? তার জন্য আমি এখানে একটা ইনপুট নিব। আবার দেখেন এটা বোঝার জন্য ইনপুট, হ্যাঁ, ইনপুট ইনপুট হচ্ছে সাবমিট, ঠিক আছে, সাবমিট, এটার ভ্যালু হবে ভ্যালু সাবমিট, ঠিক আছে, ইনপুট ভ্যালু সাবমিট। এখন দেখেন এটা হচ্ছে সাবমিট ইনপুট। যে কোনো ফর্মকে সাবমিট করার জন্য মূলত আপনার সাবমিট টাইপটা ব্যবহৃত হয়, ঠিক আছে, আমরা যে বিভিন্ন সময় যে ফর্মগুলো ব্যবহার করি। আচ্ছা, তো চলুন, আর এখানে আমি রিকোয়ার্ড করে দিই। এই যে এখানে, আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমাদের যে বাধ্যকতা যে জিনিসটা থাকে যে আপনি অবশ্যই এটাকে লিখবেন, না লিখলে আপনি এটা সাবমিট করতে পারবেন না, ঠিক আছে, সেই রিকোয়ারমেন্ট থাকে না যে আমরা যে একটা খালি ঘর যদি পূরণ করি তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা থাকে। তাহলে দেখেন এখানে আমি রিকোয়ার্ড নামে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। এই যে এখানে দেখেন ভালো করে দেন, রিকোয়ার্ড, শুধু এটা লিখে দিলে হবে রিকোয়ার্ড। এখন এটার কাজটা কি আমি আপনাকে দেখাচ্ছি একটু। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে কি দিচ্ছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ঠিক আছে, ফিল আউট দিস ফিল্ড। তার মানে কি বলছে, আমি এখানে দেখেন ক্লিক করার সাথে আমাকে এটা এটা দেখাচ্ছে কি কারণে, আমি যে এই যে এখানে যে রিকোয়ার্ড নামে একটা যে টেক্সট লিখলাম, দেখেন একটা অ্যাট্রিবিউট লিখলাম, ঠিক আছে, তা আমাকে বলতেছে আমার এই রিকোয়ারমেন্টটা পূরণ করতে। এখন রিকোয়ারমেন্ট কি ছিল, আমার এই যে এখানে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, এখন যদি আমি দেখেন এখানে লিখি 10টা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন যদি সাবমিট করি তাহলে আমাকে কিন্তু কোনো আর মেসেজ দেখাচ্ছে না, তার মানে আমার এটা রাইট, ঠিক আছে। দেখেন এই যে আমি যদি এখানে ক্লিক করি আমাকে কোনো মেসেজ দেখাবে না, আমার এটা রাইট। কিন্তু দেখেন এখন হচ্ছে, আচ্ছা, সে আবার আগের জায়গায় ফিরে আসি। আমি আপনাদেরকে বলছিলাম যে মিন লেন্থ, ঠিক আছে, মিন লেন্থ আমার এখানে কত, 4, তাহলে 4টা আমরা কিভাবে বুঝবো? এখন দেখেন আমার তো মিনিমাম 4টা পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন, কিন্তু আমি সর্বনিম্ন 2টা দিব, হ্যাঁ, 1 2। এখন আমি এখানে সাবমিটে ক্লিক করি, আমাকে এখানে কি বলতেছে একটু মেসেজটা খেয়াল করেন, প্লিজ লেন্থ দিস টেক্সট টু 4 ক্যারেক্টার অর মোর, ইউ আর কারেন্টলি ইউজিং 2 ক্যারেক্টার। তার মানে আমাকে কি বলতেছে, আমাকে বলতেছে আপনার 4টা ক্যারেক্টার আপনি ব্যবহার করুন, হ্যাঁ, সর্বনিম্ন। এবং হচ্ছে কিন্তু আমাকে, কিন্তু আপনি ইউ আর কারেন্টলি ইউজিং 2 ক্যারেক্টার, তার মানে কি আমি 2টা ক্যারেক্টার এখানে ব্যবহার করছি। তার তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। এই যে আমাকে দেখাচ্ছে না, কিন্তু আমি 4টা ক্যারেক্টার লিখি আমাকে আর এই মেসেজটা দেখাবে না। দেখেন এই যে এখন আমার রিকোয়ারমেন্ট ডান। আপনারা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে যোগাযোগ করুন, আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন, তখন আপনি আমাদেরকে যে কোনো প্রশ্নগুলো করতে পারবেন। চলুন আমরা এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমরা এখন রেডিও সম্পর্কে জানবো। রেডিওটা কি, একটা হচ্ছে সিলেকশন অপশন, ঠিক আছে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু আমি প্রথমে লিখবো ইনপুট, ঠিক আছে, ইনপুট টাইপ কি, রেডিও, ঠিক আছে, ইনপুট টাইপটা কি দিলাম, রেডিও। আর এখানে আমরা আইডিটা দিব, আইডি হবে মনে করেন যে আমি এসটিএমএল দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা এসটিএমএল দিয়ে দিলাম। এখন আমরা এর নিচে লিখবো লেভেল। তো লেভেলটা, এত সময় আমি যে লেভেলটা উপরে লিখছিলাম, কিন্তু রেডিওর সময় আমি একটু নিচে নিচে লিখতেছি, এটা হচ্ছে আমার সুবিধার জন্য, ঠিক আছে। তো আপনারা চাইলে উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু কি কারণে নিচে লিখতেছি সেই জিনিসটা আপনারা এখনই দেখতে পারবেন। তো ফর এস্টিমেল, ঠিক আছে, আচ্ছা, ফর এস্টিমেল দিয়ে দিলাম, এরপরে হবে এস্টিমেল বলে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখন যদি খেয়াল করেন এই যে আমার এখানে একটা বক্স চলে আসছে, দেখছেন। আচ্ছা, তো আমি এখন এটাকে একটু কপি করব, ঠিক আছে, কয়টা কপি করব, 3টা কপি করব। 3টা কপি করে আমি পরপর এটাকে বসিয়ে হচ্ছে 2টা 3টা আমি একটু ডিপেন্ড করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা সহজে। এখন আমি জাস্ট টেক্সটটাকে একটু পরিবর্তন করে দিব,
সিএসএস আর এটার আইডিসি এটার আইডি সিএসএস করে দিলাম। তারপরে হচ্ছে পড়ো সিএসএস, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা আমাদের জাভা স্ক্রিপ্ট হবে। তাহলে দেখেন আমি লিখে দিচ্ছি জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট। আর এখানেও আমি বলে দিলাম যে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট। আর এখানেও বলে দিলাম জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তো দেখেন এখন যখন আমি জাভা স্ক্রিপ্টটা বলে দিলাম, তাহলে এখন দেখেন এখানে এখন আমার তিনোটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই আমাদের যে কোনো একটা সিলেক্ট হবে। এই যে এই সিলেকশন অপশনটাই হচ্ছে মূলত রেডিও, ঠিক আছে। এখন দেখেন এখন আমরা চাচ্ছি, এখন যদি আপনি সবগুলো যদি সিলেক্ট করতে চান তাহলে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, এই যে সিলেক্ট ইয়ে আপনার এভাবে রাখতে পারেন। কিন্তু আপনি চাইতেছেন যে আমার যে কোনো একটা সিলেক্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি প্রত্যেকটার একটা নেম দিবেন। দেখেন এখন হচ্ছে আপনার এই যে ইনপুট, এটার নেম কি ছিল? নেম, ঠিক আছে। এটার নেম দিয়ে আমি কি দিব? যদি দেখে আমি সিএসএস দেই, হ্যাঁ এটার নেম যদি আমি সিএসএস দেই, তারপরে এটার নেম যে সরি এটার নেম যে এসটিএমএল, এসটিএমএল এটার নেম যদি আমি সিএসএস দেই, এম সিএসএস, তারপরে হচ্ছে এটার নেম যদি আমি জাভা স্ক্রিপ্ট দেই, তাহলে আমাদের কি হবে দেখেন, নেম জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। এখন দেখেন এই যে সে আমাদের যে সবগুলোই সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা সবগুলোর নেম একটা দিব, ঠিক আছে। সবগুলো একটা নেম আমরা কি দিতে পারি? কোডিং। এটাকে আমি কোডিং করে দিলাম, কোডিং। আচ্ছা, আর এটাকে আমি কোডিং করে দিব, কোডিং। তারপরে হচ্ছে এটাকেও বলে দিব কোডিং, ঠিক আছে। এখন কোডিং বলে দেওয়ার পরে তাহলে দেখেন কি হচ্ছে, এখন যখন আমি সেভ দিব, এখন দেখেন আমার আলাদা আলাদা প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। এই সিলেকশন করার কাজটাই হচ্ছে আপনার রেডিওর কাজ। তো চলুন আমরা এখন, তারপরে হচ্ছে আরেকটা আছে আমাদের রেঞ্জ, ঠিক আছে। আমরা এখন রেঞ্জ দেখব, রেঞ্জের কাজ কি। আমরা এখন বিআর ট্যাগ দিলাম, বিআর, বিআর লাইন ব্রেক দিয়ে নিচে চলে আসব। এখন আমি এখানে লিখব লেভেল রেঞ্জ। রেঞ্জের কাজটা কি? রেঞ্জ। তো চলেন এখানে দেখেন আমি রেঞ্জ লেখাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ইনপুট। আচ্ছা, রেঞ্জটা দেখানোর আগে আমি আপনাদের একটা জিনিস বুঝাই। যেমন ধরুন আমার এখানে একটা অপশন আছে সাউন্ড অপশন, আমি এটাকে বাড়াইতে পারি কমাইতে পারি এভাবে, ঠিক আছে। এটাকে বাড়াইতে পারি তো এটা কি, এই যে আমি যেটা বাড়াচ্ছি কমাচ্ছি এটা কিন্তু একটা রেঞ্জ, ঠিক আছে। এটা কিন্তু একটা রেঞ্জ, এটা বাড়তেছে কমতেছে, তো এটা আবার একটা সংখ্যাও কিন্তু কাউন্ট হচ্ছে। তো এই যে এই রেঞ্জ, যে রেঞ্জটা, হ্যাঁ এটা রেঞ্জটা কিভাবে ক্রিয়েট করা হয় আমরা সেই জিনিসটা দেখব। এখন আমি ইনপুট, তো দেখেন ইনপুট লেখাটা লিখি। ইনপুট হচ্ছে আমার এখানে রেঞ্জ, রেঞ্জ লেখা লিখুন। তাহলে দেখেন এই যে আমার এখানে একটা রেঞ্জ চলে আসছে, যেটা আমরা বাড়াইতে পারি কমাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটার আইডিও রেঞ্জ দিতে পারি আমরা, আইডি রেঞ্জ। চলেন এই যে এখন এটা এখানে ক্লিক করলো, সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিসেট, হ্যাঁ। তো আমি এখন ইনপুট, ইনপুট কি লিখবো? রিসেট লিখবো, ঠিক আছে, রিসেট। তো দেখেন এখন রিসেটের কাজ কি, এখন এখানে আমি বিআর ট্যাগটা ব্যবহার করি,
বিয়ার বিয়ার। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এই রেঞ্জটাকে বাড়াইলাম। তো আপনি একটা পেজের মধ্যে মানে অনেক সময় রিসেট করা দরকার হয় যে কোনো কিছু, ঠিক আছে? তো এই রিসেট করার জন্য এই রিসেটটা ব্যবহার করি। আমি এখন এখানে ক্লিক করি, তাহলে এক ক্লিকে এগুলো রিসেট হয়ে যাবে। দেখছেন পূর্বের জায়গায় ফিরে আসছে। দেখেন এটাকে বাড়িয়ে দিলাম রিসেট, দেখেন এটাকে কমায় দিয়া সিএসএসটাকে জাভাস্ক্রিপ্টটাকে সিলেক্ট করলাম, এখন রিসেট। যারা আমাদের ক্লাসটা বুঝতে পারছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।